আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আজকের একটি কথা বলতে চাই যে আমরা তো সবাই নামাজ পড়ি। যারা নামাজ পড়ি সবাই না, এমন আছে 30-40 বছর ধরে নামাজ পড়তেছি। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমরা আরবি সম্পর্কে জ্ঞান নাই। আমরা কোরআন পড়ি, সূরা কেরাত পড়ি নামাজের ভিতরে বা অন্য সময়, কিন্তু এর অর্থ জানি না। কি বলতেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলতেছি আমি জানি না, বুঝি না। এই জন্যই প্রত্যেকটা মানুষকে উচিত অর্থসহ কোরআন শরীফ তেলাওয়াত করা অত্যন্ত জরুরি। আপনি যদি, আল্লাহ তাআলা বলছে এটা একটা পথ প্রদর্শক, আর এটা এমন একটি কিতাব, এটা দিয়েই আপনাকে চলতে হবে। এখন আপনি যে কয়দিন বেঁচে আছেন, পরকালে আপনার এটা কতটুকু আপনি লালন করেছেন, পালন করেছেন, কতটুকু আপনি এটা সম্পর্কে জেনেছেন, এ সম্পর্কে আপনাকে এটার উপরেই আপনার হাসর নাসর বিচার হবে, আপনার আমার। তো এখানে আমি একটু আলহামদু সূরা সম্পর্কে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন, যা কিছু আছে সমস্ত কিছুর স্রষ্টা, আমার আপনার স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা হবে কার? তার। আর রহমানির রহিম, আপনি বলতেছেন, আমি বলতেছি, যিনি নিতান্তই মেহেরবান, দয়ালু, দাতা। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। কার? আল্লাহর। ওয়াইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সরল সঠিক পথ দান কর। কি বলছেন? আমাকে একটা সরল সঠিক পথ দান করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। কার পথে? যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, আপনি চাইলেন তাদের পথটা আমাকে দান করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি বলছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথে নয়। আপনি কি বললেন? যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাকে দেখাইও না। এটা হলো এটার অর্থ। এখন আপনি নামাজের ভিতরে যা বলছেন, আমি নামাজের ভিতরে যা বলছি, বাহিরে এসে আদৌ কি সেটা পালন করছি? সেইভাবে পথে কি হাঁটছি? আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সরল সঠিক পথ দান করো। সরল সঠিক পথ কোনটা?
যেটা সরল, যার ভিতরে কোনো প্রকার এদিক সেদিক নাই, সরল পথ। এ পথের কোনো আঁকাবাঁকা না, এই পথ আপনি চাচ্ছেন, কিন্তু আমি বাহিরে এসে করতেছি। আপনি কি করতেছেন, আমি কি করতেছি, আপনার অন্তর জানে। আমি কিছু বললেও হবে না, বা আপনি কিছু বললেও আসে যায় না। আপনার আমার অন্তর জানে আমি কি মানুষ, কি করছি। অবশ্যই এই জন্যে কোরআন জানা দরকারি। আল্লাহ তাআলা বলেছেন, আমি একটি মানুষ সৃষ্টি করে, তোমাদেরকে মানুষ সৃষ্টি করে আমি একটি পথ প্রদর্শন করেছি। এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন, যেটা এটার উপর আমরা যদি সঠিকভাবে চলতে পারি। পিছনে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি করেছেন, সেটা বাদ। এখন থেকে আমরা সবাই চেষ্টা করি যে আমাদের এটাই হলো সংবিধান, এটাই হলো আমার একটা মুসলমানের এটাই হওয়া উচিত, এটা হলো সংবিধান, এটা হলো পথ প্রদর্শক, এটা ছাড়া চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।